আমাদের দেশে কিন্তু এমএ পাস চাওয়ালা আছে। তো ওইটা দেখার পরে নিজের ভিতরে একটা আগ্রহ জাগে আর কি। নিজে কিছু করার চিন্তা ভাবনা ছিল ওই জায়গা থেকে এই চায়ের ব্যবসায় আসা আর কি। তো এখানে চাটা অত্যন্ত একটা সুস্বাদু চা। এরকম প্রথম আখাউড়ায় উনার দোকানে আছে চায়ের স্বাদ এখানেই পাইছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে বলি যে বেস্ট চা কোনটা, তাহলে আখাউড়া থানা স্টেশনের সামনে যে দোকানটা আছে এইটাই। দুধ চা আছে, মালাই চা আছে, হরলিক্স চা আছে, তান্দুরি চা আছে, কাজু বাদাম আছে। এখানে অনেক রকমের চা পাওয়া যায়। আমার কাছে সবচেয়ে ফেভারিট লাগে মালাই চাটা। আমি এখানে 2-3 দিন পর পরই আসি কাছাকাছি রেখা, কিন্তু এরকম প্রথম আখাউড়ায় উনার দোকানে আছে চায়ের স্বাদ এখানেই পাইছি। আমি সব সময় রেগুলার চা খাই বাড়িতে, আমার মতো চা মনে হয় না কেউ বানাইতে, কিন্তু আমার কাছে উনার চাটা সবচেয়ে ভালো মনে হয়েছে। আখাউড়ার ভিতরে যদি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে বলি যে বেস্ট চা কোনটা, তাহলে আখাউড়া থানা স্টেশনের সামনে যে দোকানটা আছে এইটাই। আমি প্রতিদিনই আসি প্রায়, মানে যদি আমার ছুটি পাই তাহলে আমি প্রতিদিনই আসা হয় আমার। তো এদিকে ওনার চাটাই ভালো হয়। অ্যান্ড আমার বাসা কুমিল্লাতে, আমি কুমিল্লাতে তো ভালো চা কোনোদিন খাই নাই। এখানে আসার পরে আমি মানে ওনার মালাই চাটা যেটা, ওটার জন্য আমি প্রতিদিন চলে আসি এখানে। চা আমরা প্রায় আসি, কিন্তু এখন কিন্তু অনেক সময় নিয়ে 10 মিনিট 15 মিনিট লাগে চা দিতে। তো আসলে তার উদ্যোগটা সে ইউটিউব দেখে এই উদ্যোগটা নিয়েছে, তার ইন্টার পাস ছেলেটা। এখন কিন্তু সে একাই এই দোকানটা করতো। এখন তার পরিবারের আরও 2 জন, এই ব্যস্ততা বাড়ার কারণে তার পরিবারের আরও 2 জন এখানে শ্রম দিচ্ছেন। এটা আসলে অত্যন্ত একটা প্রশংসনীয় একটা উদ্যোগ। বেকারত্ব দূরীকরণের জন্য এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি সে স্বাবলম্বী হচ্ছে চা বিক্রি করে। বেশি সময় নাই, বিকাল থেকে সন্ধ্যা বা আরেকটু পর নাগাদ তারা চা বিক্রি করে। তার যে চাগুলো বিক্রি করে অত্যন্ত সুস্বাদু। আমরা তো বাসায় চা খাই, কিন্তু এখানে চাটা অত্যন্ত একটা সুস্বাদু চা। মাঝখানে 2023 সালে ফ্রিল্যান্সিংয়ে তো ট্রাই করছিলাম, ওই রকম কিছু করতে পারি না। তারপর বেকার অবস্থায় কী করবো, তারপর ইউটিউবে ভিডিও দেখলাম আর কি, যে ওই বিশেষ করে প্রথম দেখছিলাম আমাদের দেশে কিন্তু এমএ পাস চাওয়ালা আছে। তো ওইটা দেখার পরে নিজের ভিতরে একটা আগ্রহ জাগে আর কি, যে চা বিক্রি করা যায়। এমএ পাস শিক্ষিত হইলে তো যে চাকরি করতে হইব ওইরকম কিছু না। বা আবার আমাদের আরেকটা জিনিস হলো যে আমরা পড়াশোনা না করলে আমরা আবার বাহিরে চলে যাই। তো আমার ওই 2টা জিনিস ছিল না, যে চাকরি বা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা ছিল না, নিজে কিছু করার চিন্তা ভাবনা ছিল। ওই জায়গা থেকে এই চায়ের ব্যবসায় আসা আর কি। ইন্ডিয়া তো অনেক দেখছি যে ওনারা এমবিএ চাওয়ালা আছে, ইন্ডিয়াতে গ্র্যাজুয়েশন চাওয়ালা আছে। তো ওইগুলা দেখি আমাদের দেশে এমএ পাস চাওয়ালা আছে, আমাদের দেশেও গ্র্যাজুয়েশন চাওয়ালা আছে। বহুত অনেক শিক্ষিতরা এই পেশায় নিয়োজিত আছে, আরও বিভিন্ন কাজের সাথে নিয়োজিত আছে। তো ওই হিসাবে আমি ভাবলাম যে আমিও করি। দীর্ঘদিনের প্ল্যান ছিল আমার এই কাজটা নিয়ে। এখানে বর্তমানে এখন আমার 7 রকমের চা চলতেছে। দুধ চা আছে, মালাই চা আছে, হরলিক্স চা আছে, তান্দুরি চা আছে, কাজু বাদাম আছে, আর আপনার রসগোল্লা চা আছে, স্পেশাল একটা রসগোল্লা চা। 7 রকমের চা, নারিকেল চাও আছে একটা। প্রতিদিন এখন আলহামদুলিল্লাহ প্রথম যে সময় শুরু করছিলাম ওই সময় কম ছিল। তো আস্তে আস্তে আজকে 2 মাস 12 দিনের মতো চলতেছে আমার দোকানের বয়স। তো ওই হিসাবে আলহামদুলিল্লাহ এখন ভালোই সেল হইতেছে। এক দিন এক এক রকম হয়ে আর কি, অনেকদিন বেশি কম, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হইতেছে ভালোই হইতেছে।